হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা গ্র্যানি এর আলফা 12 ভার্জনের গ্র্যানি 4 খেলবো। এটা একটা ফ্যানমেড গেম, কারণ ডেভেলপারের গ্র্যানি 4 এখনও আসেনি। তো এই গেমটায় গ্র্যানি 4 ততটা রিয়েলিস্টিক নয়। কারণটা হলো এখানের ইন্ট্রোতে যদিও চারজনকে দেখানো হয়েছে, গ্র্যানি, গ্র্যান্ডপা, তারপর সিলেন্ড্রিনা আর গ্র্যান্ডমা, চারজনকে দেখানো হয়েছে ইন্ট্রোতে, কিন্তু আসল গেমে শুধুমাত্র একজন আছে, সেটা হলো গ্র্যানি। সুতরাং এটা তেমন ইন্টারেস্টিং না। তবে হ্যাঁ, গ্র্যানি 4 আরও একটা আছে ফ্যানমেডের, গ্র্যানি 4 দ্য রিভিলিয়ন। ওটা এটার পরে আমরা খেলবো। এই গ্র্যানি 4-এর খেলার পর সেটা আমরা খেলবো, আগে আমরা এটা খেলে নিই। তো চলো, আজকে আমরা ফার্স্ট এক্সপিরিয়েন্স করব A12 আলফা ভার্জনের। তো A12 আরও একটা গ্র্যানি 5 বেশ ভালো বানিয়েছে, টাইম টু ওয়েক আপ, ওটা অনেক ভালো গেম। তো ওটাও আমরা গ্র্যানি 5টাও আমরা পরে খেলবো। তারপর গ্র্যানি ফার্ম, বলতে গ্র্যানি 5ই, ওটা ওই গ্র্যানি ফার্ম নামেও একটা গেম আছে, ওটাও আমরা খেলবো। কিন্তু আজকে আমরা যেই গেমটা খেলবো সেটা তোমাদের বললাম। তো চলো শুরু করি। সো গাইজ, আমরা চলে এসেছি গ্র্যানি 4-এর আলফা ভার্জন 12-এ। দেখতে পাচ্ছ কত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক। এবার আমাদের এখানে ঘোস্ট মোড আছে আর ইজি মোড আছে। ঘোস্ট মোডে যেহেতু গ্র্যানি দেখতে পারবে না, সেহেতু আমরা ইজি মোডে খেলবো। তো চলো, এখানে লোডিং নিচ্ছিল, এখন কি আসছে A12 স্টুডিও, বলতে যে এই গেমটাকে তৈরি করেছে তার নাম এখানে এসে গেছে। তারপর you are playing the first alpha version of the game contains a lot of errors and flaws, মানে এই গেমের মধ্যে অনেক কিছু ভুলভাল আছে, সেগুলোকে ইগনোর করতে বলেছে। তো ফার্স্টেই আমরা আছি একটা বনে, আর পিছনে আমাদের গ্র্যান্ডমা দৌড়ে দৌড়ে আসছে। আচ্ছা, ইন্ট্রোটা আস্তে আস্তে বুঝতে পারছি গ্র্যান্ডমা আমাদের পিছন করেছে, বলতে অ্যাঞ্জেলিনার মা। তো পিছু করছে। এবার আমি একটু ভলিউমটা বাড়িয়ে নিলাম গাইজ। এবার পিছু করার পর আমরা চলে এসেছি গ্র্যানির সেই গ্র্যানির লাইট হাউসের ভিতর ঢুকে গেছি। গ্র্যান্ডমার শুধু এইটুকুনি কাজ ছিল। এবার আমরা উপর তলে চলে এসেছি লিফটে করে। এখানে কি লেখা আছে, মোস্ট লিঙ্কি দিস, পড়তে পারলাম না, ঠিক আছে। এখানে আমরা দরজা নক করছি, কিন্তু কেউ দরজা খুলছে না। হঠাৎ করে গ্র্যানি আমাদের মুখের সামনে চলে এলো, আমাদের ডান্ডা মেরে দিল। তারপর ও ভাই, গ্র্যান্ডপা আমাদের মুখে ডান্ডা মারলো। কিন্তু গাইজ, আসলে গ্র্যান্ডপা কিন্তু এই গেমে নেই, আর ওই গ্র্যান্ডমাও নেই। তো এখানে এবার আমাদের একটা ঘর দেখাচ্ছে, ঘরের ইন্ট্রো দেখাচ্ছে এখন আমাদের, যে কীরকম ঘর হতে চলেছে গ্র্যানি 4-এ। এইরকম ঘর হবে। এইখানে আবার দোতলায় যাওয়ার সিঁড়ি আছে। আচ্ছা, কোনো কিছু তো আজব কিছু ঘটতে চলেছে, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার সুবিধা লাগছে না। সব কিছু যেন ঘুরপাক খাচ্ছে। মানে এক নজরে সব কিছু দেখিয়ে দিচ্ছে আর কি। এটা হলো বাথরুম, আর বাকি এটা হলো যেখান দিয়ে আমাদের গ্র্যান্ডমা তাড়া করতে করতে নিয়ে এলো সেই জায়গাটা। আর এটা হলো তার পাশের নদী, লাইট হাউসের পাশের নদী। আর এই যে এই চারজন, সিলেন্ড্রিনা, গ্র্যানি, গ্র্যান্ডপা আর গ্র্যান্ডমা, সবাই উপরে। আচ্ছা, তাহলে বুঝলাম। আমাদের ইন্ট্রোটা মনে হয় এখানেই শেষ হবে, তারপর আমরা গেমে চলে আসবো। দাঁড়াও দেখি ইন্ট্রোর মিউজিক শেষের দিকে। ব্যাস, ইন্ট্রো কমপ্লিট। এবার আমরা আসল গেমে চলে এসেছি। ঘরটা কীরকম গাইস? ওয়াও, ঘরটা তো দারুণ। এখানে একটা দরজা আছে, পিছনে একটা চেয়ার আছে। এই দরজাটা খোলা যাচ্ছে, দেখি খোলা যায় নাকি। না, দরজা খোলার কোনো অপশান আসছে না। এই দরজাটা খোলা যাচ্ছে। বাহ, এই ঘরটা কোথায় কিন্তু দেখছিলাম আমরা ইন্ট্রোতে, কত সুন্দর একটা ঘর। এখানে একটা ড্রয়ার আছে, দেখি এই দরজাটা খুলে দেখি এখানে কি আছে। গ্র্যানি পিছু করেছে। আরে কোন দিকে যাবো? এ ভগবান, গ্র্যানি মেরে দিল আমাদের। একটা ডে আমাদের শেষ। এ বাবা, ভুল করে ফেললাম গাইজ। আমরা ভেবেছিলাম যে ওই দিক দিয়ে আমরা যেতে পারবো, ওখানে যে গ্র্যানি আছে বুঝতে পারিনি। চলো, এবার আমরা উপরে যাব। উপরে গিয়ে দেখি এখানে লুকানোর জায়গা, ঠিক আছে। এই দরজাটা খোলা যায়। দ্য লক ইজ লক, দ্য ডোর ইজ রাস্টি, আই নিড এ লকার কি। ওই লকারটা খোলার জন্য আমাদের লকার কি চাই। দেখি এই ঘরটা খোলা যাচ্ছে, এটাও একটা লুকানোর জায়গা, ঠিক আছে। এখানে দুটো ড্রয়ার আছে, এই ড্রয়ারটা প্রথমে চেক করি, এখানে কিছুই নেই। এই ড্রয়ারটা তারপর চেক করি, এখানে কি আছে। না, কিছুই নেই।
সুতরাং ফাঁকা পাশের ঘরে যেতে হবে। তার আগে দেখে নিই গ্র্যানি আশেপাশে আছে নাকি। নো, গ্র্যানি আশেপাশে নেই। এবার আমরা বাথরুমে ঢুকে পড়লাম। এটা হলো গিয়ে বাথরুম, কত সুন্দর। এখানে বেসিন আছে, এটা হলো বলা যাচ্ছে না, এটা হলো কোমোট। আর এইখানে মনে হয় বাথিং রুম, স্নান করার জিনিস, কোনো কিছু কাজ করছে না যেখানে। এখানেও তো তেমন কিছু নেই। ও এখানে কি একটা চকচক করছে। ও সেফ কি, সেই লকারটা খোলার জন্য আমাদের চাবি পেয়ে গেছি আমরা। তো চলো। ও গ্র্যানি ওই ঘরে, গ্র্যানি ওই, ওরে বাবারি, গ্র্যানি পিছনে ফিরেছে, আমি তখনই এসে ঢুকেছি, গ্র্যানি দেখতে পাইনি। ভাগ্যিস। গ্র্যানি কি গেছে? গ্র্যানি ধপ্পা দিও না। গ্র্যানি তুমি গেছো কি না আগে থেকে বলো। গ্র্যানি গেছে? ইয়েস, গ্র্যানি গেছে। চলো এবার সামনে যাই। এইখানে এই হলো লকার খুলতে পেরেছি। ও এখানে কি আছে? লিফট বাটন। ওই যে লিফটে আমরা এসেছিলাম সেই লিফট দিয়ে আমরা আবার নিচে যেতে চলেছি। তো চলো, ওই রুমটাতেই লিফট আছে, কিন্তু গ্র্যানি আমাদের দেখে ফেলেছে। এখানে জলদি আমরা লুকিয়ে পড়ি যাতে গ্র্যানি আমাদের খুঁজে না পাও। দেখো গ্র্যানি আমাদের খুঁজছে, কিন্তু পাবে না। ও বাবা, কিরকম আওয়াজ করছে। আরে তুমি অনেক কথা বলতে পারো, সেটা আমি জানি। চলো এবার নিচে যাওয়া যাক, খুব সাবধানে যেতে হবে। আশেপাশে কে আছে? ওই তো গ্র্যানি ওইখানে। ও গ্র্যানি আবার উপরে আসছে। গ্র্যানি, বাপরে, এতটা যে হার্ড হবে জানতাম না। ওকে, গ্র্যানি মনে হয় উপরে আসেনি। ঠিক আছে, চলো আবার দেখি নিচে গিয়ে। সাবধানে যেতে হবে, যা করতে হবে সাবধানে। ও গ্র্যানি ওইদিকে গেছে। ও গ্র্যানি এখানে দাঁড়িয়ে আছে। চলো, এটাই মৌকা, এইখানে ঢুকে পড়ি আমরা। ও ঢুকে পড়েছি, মনে হচ্ছে কিছুটা সেফ আছি। গ্র্যানি মনে হয় দেখতে পাবে না, আই হোপ। চলো এগিয়ে দেখি গ্র্যানি কোথায় গ্র্যানি। ও গ্র্যানি এদিকে আছে। ও দেখে ফেলেছে গ্র্যানি। এ কি বললো না, এই গেমটার ইন্ট্রোতেই তো বলে দিল যে কিছু ভুলভাল আছে, এটাকে ইগনোর করতে। গ্র্যানি আমাদের দেখলো অথচ আমাদের কাছে এলো না। এটাই মনে হয় একটু ভুল আছে, মানে তেমন করা হয়নি গেমটাকে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। চলো আমরা লিফটের মধ্যে ঢুকবো। তার আগে দেখি আশেপাশে কেউ নেই। চলো আমরা লিফটে ঢুকে পড়ি। ব্যাস, লিফটে ঢুকে পড়েছি। লিফটের গেটও বন্ধ হয়ে যাচ্ছে। গেট বন্ধ হয়ে গেছে। ব্যাস, এবার লিফট আমাদের মনে হয় নিচে নিয়ে যাচ্ছে। ইয়েস, লিফট আমাদের নিচে নিয়ে যাচ্ছে। লিফটে এমন ভাই কাঁপছে কেন গাইস? ভয় লাগছে। পুরোনো দিনের লিফট। ও লিফট আমাদের নিচে নিয়ে এসেছে। চলো, ও এখানে সামনেই তো মেন দরজা। চলো খুলে দিয়ে চলে যাওয়া যাক। চলো। দ্য ডোর ইজ লকড উইথ এ ম্যাগনেটিক লক। ও দেখি এই দুটো ডোরের মধ্যে একটাতেও নেই। কি জানি একটা লাগবে, জানি। ও ট্রুমলার লাগবে, কি একটা জানি নাম ছিল এরকম। এখানে মনে হয় একটা জিনিস পড়ে আছে, দেখি এটা কি জিনিস। ও এটাই তো ট্রুমলার। এটাকে আমাদের মেন সুইচে লাগিয়ে দিয়ে আসতে হবে, তাহলেই মনে হয় কিছু একটা তো হবে। এই ট্রুমলারটা এখানে খুঁজতে হয়, এতটা আমার জানা ছিল। এই যে ট্রুমলারের জায়গা লাগিয়ে দিলাম। এবার কি হলো কিছু বুঝলাম না। দেখি এখানে কিছু চেক করি, এখানে কি আছে। তেমন কিছু নেই। এখানে একটা পুরোনো দিনের কম্পিউটার, বাকি এখানে একটা দরজা আছে যেটা খোলা যাচ্ছে না। এবার মনে হয় আমাদের এটা খুলে গেছে, মেন দরজা। দেখি, ইয়েস, মেন দরজা আমাদের খুলে গেছে। আমরা যে লাইট হাউস সেটা থেকে বাইরে বেরিয়ে এসেছি। দরজা বন্ধ করে দিলাম, আর খুলতে পারছি না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা লাইট হাউস থেকে বেরিয়ে এসেছি। এবার মনে হয় আমরা স্কেপ করতে পারবো। লাইট হাউসের কত সুন্দর একটা দৃশ্য। এই তো সামনে গেট। এবার গেট পেরিয়ে গেলেই মনে হয় আমি স্কেপ করে ফেলবো। এখানে কেউ নেই আপাতত। গেটের দিকে যাওয়া যাক। এই যে গেট, আশপাশটা ভালোভাবে দেখে নিই। পাহাড় পর্বত চারদিকে। এবার আমরা গেট পেরিয়ে গেলেই মনে হয় স্কেপ হয়ে যাবে। সো স্কেপ হয়ে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা তোমাদের এই ভিডিও দেখার জন্য। পরের ভিডিওতে আমরা গ্র্যানি 4 এর দ্য রিভিলিয়ন নিয়ে আসবো। তো গুড বাই।